কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণ ব্যূহ রচনা করে পাণ্ডব বাহিনীর দিকে অগ্রসর হলেন। কৃপ এবং কৃতবর্মা ব্যূহের দক্ষিণে রইলেন। পিশাচের ন্যায় ভীষণ দর্শন দুর্জয় অশ্বারোহী গান্ধার সৈন্য ও সৈন্যসহ শকুনি ও উলুক তাদের পার্শ্ব রক্ষা করতে লাগলেন। ৩৪,০০০ সংসপ্তকের সঙ্গে ধৃতরাষ্ট্রপুত্রগণ ব্যূহের বামে রইলেন এবং তাঁদের পার্শ্বে কম্বোজ, শক ও যবন যোদ্ধারা অবস্থান করলেন। ব্যূহের মধ্যদেশে কর্ণ এবং পশ্চাতে দুঃশাসন রইলেন। পুরাকালে বেদমন্ত্রে উদ্দীপিত অগ্নি যে রথের অশ্ব হয়েছিলেন, যে রথ ব্রহ্মা, ঈশান, ইন্দ্র ও বরুণকে পর পর বহন করেছিল, সেই আদিম আশ্চর্য রথে কৃষ্ণার্জুন আসছেন দেখে শল্য বললেন, কর্ণ, শ্বেত অশ্ব যার বাহন এবং কৃষ্ণ যার সারথি, সেই রথ আসছে। তুমি যার অনুসন্ধান করছিলে, কর্মবিপাকের ন্যায় দুর্নিবার সেই অর্জুন শত্রুবধ করতে করতে অগ্রসর হচ্ছেন। দেখো, নানা প্রকার দুর্লক্ষণ দেখা যাচ্ছে। একটা ঘোর দর্শন মেঘতুল্য কবন্ধ সূর্যমণ্ডল আবৃত করে রয়েছে। বহু সহস্র কঙ্ক এবং গৃধ্র সমবেত হয়ে ঘোর রব করছে। অর্জুনের গাণ্ডীব আকৃষ্ট হয়ে কূজন করছে। তার হস্ত নিক্ষিপ্ত তীক্ষ্ণ সরজাল শত্রু বিনাশ করছে। নিহত রাজাদের মুণ্ডে রণভূমি আবৃত হয়েছে। আরোহীর সহিত অশ্বগণ মুমূর্ষু হয়ে ভূমিতে শুয়ে পড়ছে। নিহত হস্তিরা পর্বতের ন্যায় পতিত হচ্ছে। রাধেয় কর্ণ, কৃষ্ণ যার সারথি এবং গাণ্ডীব যার ধনু, সেই অর্জুনকে যদি বধ করতে পারো তবে তুমি আমাদের রাজা হবে। এই সময় সংসপ্তকগণের আহ্বানে অর্জুন তাদের সঙ্গে যুদ্ধে রত হলেন। কর্ণ বললেন, শল্য, দেখুন, মেঘ যেমন সূর্যকে আবৃত করে, সংসপ্তকগণ সেইরূপ অর্জুনকে ঘিরে অদৃশ্য করে ফেলেছে। অর্জুন যোদ্ধৃসাগরে নিমগ্ন হয়েছে, এই তার শেষ। শল্য বললেন, জল দ্বারা কে বরুণকে বধ করতে পারে বলো? কাষ্ঠ দ্বারা কে অগ্নি নির্বাপন করতে পারে? কোন লোক বায়ুকে ধরে রাখতে পারে বা মহার্ণব পান করতে পারে? যুদ্ধে অর্জুনের নিগ্রহ আমি সেইরূপই অসম্ভব মনে করি। তবে কথা বলে যদি তোমার পরিতোষ হয় তবে তাই বলো। কর্ণ ও শল্য এইরূপ আলাপ করছিলেন। এমন সময় দুই পক্ষের সেনা গঙ্গা যমুনার ন্যায় মিলিত হল। রুদ্র যেমন পশু সংহার করেন, অর্জুন সেইরূপ তাঁর চতুর্দিকের শত্রু বধ করতে লাগলেন। কর্ণের শরাঘাতে বহু পাঞ্চাল বীর নিহত হলেন। তাঁদের সৈন্য মধ্যে হাহাকার উঠল। পাণ্ডব বাহিনী ভেদ করে কর্ণ বহু রথ, হস্তি, অশ্ব ও পদাতি নিয়ে যুধিষ্ঠিরের নিকটে এলেন। শিখণ্ডী ও সাত্যকীর সহিত পাণ্ডবগণ যুধিষ্ঠিরকে বেষ্টন করলেন। সাত্যকী কর্তৃক প্রেরিত সৈন্যগণ কর্ণকে মারবার জন্য সবেগে এলো, কিন্তু সরাহত হয়ে ছিন্ন শালবনের ন্যায় ভূপতিত হল। পাণ্ডব, পাঞ্চাল ও কেকয়গণ কর্তৃক রক্ষিত হয়ে যুধিষ্ঠির কর্ণকে বললেন, সুতপুত্র, তুমি সর্বদাই অর্জুনের সহিত স্পর্ধা করো। দুর্যোধনের মতে চলে সর্বদাই আমাদের শত্রুতা করো। তোমার যত বীর্য আর পাণ্ডবদের উপর যত বিদ্বেষ আছে, আজ সে সমস্তই দেখাও। আজ মহাযুদ্ধে তোমার যুদ্ধের আকাঙ্ক্ষা দূর করব। এই বলে যুধিষ্ঠির কর্ণকে আক্রমণ করলেন। তার বজ্রতুল্য বাণের প্রহারে কর্ণের বাম পার্শ্ব বিদীর্ণ হল। কর্ণ মূর্ছিত হয়ে রথের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে সংজ্ঞালাভ করে কর্ণ যুধিষ্ঠিরের চক্ররক্ষক পাঞ্চাল বীর চন্দ্রদেব ও দণ্ডধারকে বধ করলেন এবং যুধিষ্ঠিরের বর্ম বিদীর্ণ করলেন। রক্তাক্ত দেহে যুধিষ্ঠির এক শক্তি ও 4 তোমর নিক্ষেপ করলেন। কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের রথ নষ্ট করলেন। তখন যুধিষ্ঠির অন্য রথে উঠে যুদ্ধে বিমুখ হয়ে পালাতে লাগলেন। কর্ণ দ্রুত বেগে এসে যুধিষ্ঠিরের স্কন্ধ স্পর্শ করে বললেন,
ক্ষত্রিয় বীর প্রাণ রক্ষার জন্য কি করে রণস্থল ত্যাগ করতে পারেন? আপনি ক্ষত্রধর্মে পটু নন। বেদাধ্যয়ন ও যজ্ঞ করে ব্রাহ্মণের শক্তি লাভ করেছেন। কুন্তিপুত্র, আর যুদ্ধ করবেন না, বীরগণের কাছে যাবেন না, তাদের অপ্রিয় বাক্য বলবেন না। যুধিষ্ঠির লজ্জিত হয়ে সরে এলেন এবং কর্ণের বিক্রম দেখে নিজ পক্ষের যোদ্ধাদের বললেন, তোমরা নিশ্চেষ্ট হয়ে আছো কেন? শত্রুদের বধ করো। তখন ভীমসেন কৌরব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তুমুল যুদ্ধে সহস্র সহস্র হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিনষ্ট হতে লাগল। অপ্সরারা সম্মুখ সমরে নিহত বীরগণকে বিমানে তুলে স্বর্গে নিয়ে চললেন। এই আশ্চর্য ব্যাপার দেখে বীরগণ স্বর্গলাভের ইচ্ছায় ত্বরান্বিত হয়ে পরস্পরকে বধ করতে লাগলেন। ভীম, সাত্যকী প্রভৃতি যোদ্ধাদের শরাঘাতে আকুল হয়ে কৌরব সৈন্য পালাতে লাগল। তখন কর্ণের আদেশে শল্য ভীমের কাছে রথ নিয়ে গেলেন। শল্য বললেন, মহাবাহু ভীম কিরূপ ক্রুদ্ধ হয়ে আসছেন। ইনি দীর্ঘকাল সঞ্চিত ক্রোধ নিশ্চয় তোমার উপর মুক্ত করবেন। কর্ণ বললেন, মদ্ররাজ, আপনার কথা সত্য, কিন্তু দণ্ডধারী যমের সঙ্গে ভীম কি করে যুদ্ধ করবেন? আমি অর্জুনকেই চাই। ভীমসেন পরাস্ত হলে অর্জুন নিশ্চয় আমার কাছে আসবেন। কিছুক্ষণ যুদ্ধের পর ভীমের শরাঘাতে কর্ণ অচেতন হয়ে রথের মধ্যে বসে পড়লেন। শল্য তাকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন। তখন ভীমসেন বিশাল কৌরব বাহিনী নিপীড়িত করতে লাগলেন। পুরাকালে ইন্দ্র যেমন দানবগণকে বধ করেছিলেন। দুর্যোধন তার ভ্রাতাদের বললেন, কর্ণ বিপদ সাগরে পড়েছেন, তোমরা শীঘ্র গিয়ে তাকে রক্ষা করো। তখন ধৃতরাষ্ট্র পুত্রগণ সকল দিক থেকে ভীমকে আক্রমণ করলেন। ভীমের ভল্ল ও নাড়াচের আঘাতে দুর্যোধনের কয়েক ভ্রাতা নিহত হলেন। কর্ণ ভীমের ধনু ও রথ বিনষ্ট করলেন। ভীম গদা নিয়ে শত্রু সৈন্য বধ করতে লাগলেন। এই সময় সংসপ্তক, কোশল ও নারায়ণ সৈন্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল। সংসপ্তকগণ অর্জুনের রথ ঘিরে ফেলে তার অশ্ব, রথচক্র ও রথদণ্ড ধরে সিংহনাদ করতে লাগলেন। কয়েকজন কৃষ্ণের দুই বিশাল বাহু ধরলে। দুষ্ট হস্তি যেমন চালককে নিপাতিত করে, কৃষ্ণ সেইরূপ তাঁর বাহুদয় সঞ্চালন করে সংসপ্তকগণকে নিপাতিত করলেন। অর্জুন নাগপাশ অস্ত্র প্রয়োগ করে অন্যান্য সংসপ্তকদের পাদবন্ধন করলেন। তারা সর্পবেষ্টিত হয়ে নিশ্চেষ্ট হয়ে রইলেন। তখন মহারথ সুশর্মা গরুর অস্ত্র প্রয়োগ করলেন। সর্পগণ ভয় পালিয়ে গেল। অর্জুন ঐন্দ্র অস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে শত্রু সৈন্য সংহার করতে লাগল। সংসপ্তকদের 14,000 পদাতি, 10,000 রথী ও 3,000 গজারোহী যোদ্ধা ছিল। তাদের মধ্যে 10,000 অর্জুনের শরাঘাতে নিহত হল। কৌরব সৈন্য অর্জুনের ভয়ে অবসন্ন হয়েছে দেখে কৃতবর্মা, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, শকুনি, উলুক এবং ভ্রাতাদের সঙ্গে দুর্যোধন তাদের রক্ষা করতে এলেন। শিখণ্ডীয় ধৃষ্টদ্যুম্ন কৃপাচার্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অশ্বত্থামা শরাঘাতে আকাশ আচ্ছন্ন করে পাণ্ডব সৈন্য বধ করছেন দেখে সাত্যকী, যুধিষ্ঠির, প্রতিবিন্ধ প্রভৃতি 5 সহোদর এবং অন্যান্য বহু বীর সকল দিক থেকে তাকে আক্রমণ করলেন। দ্রোণপুত্রের প্রতাপে পাণ্ডব সৈন্য বিক্ষিপ্ত হল। যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামাকে বললেন, তোমার প্রীতি নেই, কৃতজ্ঞতাও নেই, তুমি আমাকেই বধ করতে চাইছ? ব্রাহ্মণের কার্য তপ, দান ও অধ্যয়ন। তুমি নিকৃষ্ট ব্রাহ্মণ, তাই ক্ষত্রিয়ের কার্য করছ। অশ্বত্থামা একটু হাসলেন, কিন্তু যুধিষ্ঠিরের অনুযোগ ন্যায্য ও সত্য জেনেও কোনো উত্তর দিলেন না। তাকে স্বরবর্ষণে আচ্ছন্ন করলেন। তখন যুধিষ্ঠির সত্বর রণভূমি থেকে চলে গেলেন। দুর্যোধনের সঙ্গে ধৃষ্টদ্যুম্ন ঘোর যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের রথ নষ্ট হওয়ায় তিনি অন্য রথে উঠে চলে গেলেন। তখন কর্ণ ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। কর্ণ পাঞ্চাল রথীগণকে বধ করতে লাগলেন। তখন যুধিষ্ঠির পুনর্বার রণস্থলে এসে শিখণ্ডী, নকুল, সহদেব, সাত্যকী, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়ে কর্ণকে বেষ্টন করলেন। অন্যান্য সৈন্যের সঙ্গে ভীমসেন একাকী যুদ্ধ করতে লাগলেন। অর্জুন কৃষ্ণকে বললেন,
জনার্দন, এই সংসপ্তক সৈন্য ভগ্ন হয়ে পালিয়ে যাচ্ছে। এখন কর্ণের কাছে রথ নিয়ে চলো। অর্জুনের বানরধ্বজ রথ কৃষ্ণ কর্তৃক চালিত হয়ে মেঘ গম্ভীর শব্দে কৌরব বাহিনীর মধ্যে এলো। অশ্বত্থামা অর্জুনকে বাধা দিতে এলেন এবং শত শত বাণ নিক্ষেপ করে কৃষ্ণার্জুনকে নিশ্চেষ্ট করলেন। অশ্বত্থামা অর্জুনকে অতিক্রম করছে দেখে কৃষ্ণ বললেন, অর্জুন, অশ্বত্থামাকে তুমি উপেক্ষা করো না। অর্জুন তখন ত্বরান্বিত হয়ে 14টা ভল্লের আঘাতে অশ্বত্থামার ধ্বজ, পতাকা, রথ ও অস্ত্রশস্ত্র নষ্ট করলেন। অশ্বত্থামা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। তার সারথি তাকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেল। এই সময় যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনাদের ঘোর যুদ্ধ হচ্ছিল। কৌরবরা যুধিষ্ঠিরকে ধরবার চেষ্টা করছে দেখে ভীম, নকুল, সহদেব ও ধৃষ্টদ্যুম্ন বহু সৈন্য নিয়ে তাকে রক্ষা করতে এলেন। কর্ণ বাণ বর্ষণ করে সকলকেই নিরস্ত করলেন। যুধিষ্ঠিরের সৈন্য বিধ্বস্ত হয়ে পালাতে লাগল। কর্ণ 3টি ভল্ল নিক্ষেপ করে যুধিষ্ঠিরের বক্ষ বিদ্ধ করলেন। তখন দুর্যোধন এবং তার ভ্রাতারা যুধিষ্ঠিরকে ধরবার জন্য সকল দিক থেকে ধাবিত হলেন। কেকয় ও পাঞ্চাল বীরগণ তাদের বাধা দিতে লাগলেন। যুধিষ্ঠির ক্ষত বিক্ষত দেহে নকুল ও সহদেবের মধ্যে থেকে শিবিরে ফিরছিলেন। এমন সময় কর্ণ পুনর্বার তাকে 3 বাণে বিদ্ধ করলেন। যুধিষ্ঠির, নকুল ও সহদেবও কর্ণকে শরাঘাত করলেন। তখন যুধিষ্ঠির এবং নকুলের অশ্ব বধ করে কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের শিরস্ত্রাণ নিপাতিত করলেন। যুধিষ্ঠির ও নকুল আহত দেহে সহদেবের রথে উঠলেন। মাতুল শল্য অনুকম্পা পরবশ হয়ে কর্ণকে বললেন, তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করছো কেন? এতে তোমার অস্ত্র শস্ত্রের বৃথা ক্ষয় হচ্ছে, তুনির বাণশূন্য হচ্ছে, সারথি ও অশ্ব শ্রান্ত হয়ে পড়ছে, তুমিও আহত হচ্ছ। এমন অবস্থায় অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেলে লোকে তোমাকে উপহাস করবে। তুমি অর্জুনকে মারবে বলেই দুর্যোধন তোমার সম্মান করেন। যুধিষ্ঠিরকে মেরে তোমার কি হবে? ওই দেখো, ভীমসেন দুর্যোধনকে গ্রাস করছেন, তুমি দুর্যোধনকে রক্ষা করো। তখন যুধিষ্ঠির, নকুল ও সহদেবকে ত্যাগ করে কর্ণ সত্বর দুর্যোধনের দিকে গেলেন। যুধিষ্ঠির লজ্জিত হয়ে ক্ষত বিক্ষত দেহে সেনা নিবেশে ফিরে এলেন এবং রথ থেকে নেমে শয়ন গৃহে প্রবেশ করলেন। তার দেহে যে সকল শল্য বিদ্ধ ছিল তা তুলে ফেলা হলো, কিন্তু তার মনের শল্য দূর হলো না। তিনি নকুল, সহদেবকে বললেন, তোমরা শীঘ্র ভীমসেনের কাছে যাও, তিনি মেঘের ন্যায় গর্জন করে যুদ্ধ করছেন। এদিকে কর্ণ তাঁর বিজয় নামক ধনু থেকে ভার্গবাস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে পাণ্ডব সৈন্য সংহার করতে লাগল। অর্জুন কৃষ্ণকে বললেন, কর্ণের ভার্গবাস্ত্রের শক্তি দেখো, আমি কোনো প্রকারে এই অস্ত্র নিবারণ করতে পারবো না, কর্ণের সহিত যুদ্ধে পালাতেও পারবো না। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির কর্ণের সহিত যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছেন। তুমি তার সঙ্গে দেখা করে তাকে আশ্বাস দাও, তারপর ফিরে গিয়ে কর্ণকে বধ করবে। কৃষ্ণের উদ্দেশ্য কর্ণকে যুদ্ধে নিযুক্ত রেখে পরিশ্রান্ত করা। এজন্যই তিনি অর্জুনকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে চললেন। যেতে যেতে ভীমকে দেখে অর্জুন বললেন, রাজার সংবাদ কি? তিনি কোথায়? ভীম বললেন, কর্ণের বাণে ক্ষতবিক্ষত হয়ে ধর্মরাজ এখান থেকে চলে গেছেন, হয়তো কোনো প্রকারে বেঁচে উঠবেন। অর্জুন বললেন, আপনি শীঘ্র গিয়ে তার অবস্থা জানুন, আমি এখানে শত্রুদের রোধ করে রাখব। ভীম বললেন, তুমিই তার কাছে যাও, আমি গেলে বীরগণ আমাকে ভীত বলবেন। অর্জুন বললেন, সংসপ্তকদের বধ না করে আমি যেতে পারি না। ভীম বললেন, ধনঞ্জয়, আমি সমস্ত সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করব। শত্রু সৈন্যের সঙ্গে যুদ্ধ করবার জন্য ভীমসেনকে রেখে এবং তাকে উপদেশ দিয়ে কৃষ্ণ দ্রুত বেগে যুধিষ্ঠিরের শিবিরে রথ নিয়ে এলেন। যুধিষ্ঠির একাকী শুয়েছিলেন। কৃষ্ণার্জুন তার পাদবন্দনা করলেন। কর্ণ নিহত হয়েছেন ভেবে ধর্মরাজ স্বাগত সম্ভাষণ করে বললেন, তোমাদের দুজনকে দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা অক্ষত দেহে নিরাপদে সর্বাস্ত্র বিশারদ মহারথ কর্ণকে বধ করেছ তো? কৃতান্ত তুল্য সেই কর্ণ আজ আমার সঙ্গে ঘোর যুদ্ধ করেছিলেন, কিন্তু তাতে আমি কাতর হইনি। সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি বীরগণকে জয় করে তাদের সমক্ষেই কর্ণ আমাকে পরাভূত করেছিলেন, আমাকে বহু নিষ্ঠুর বাক্য বলেছিলেন। ধনঞ্জয়, আমি ভীমের প্রভাবেই জীবিত আছি, এ আমি সইতে পারছি না।
কর্ণের ভয় আমি 13 বৎসর রাত্রিতে নিদ্রা যেতে পারিনি, দিনেও সুখ পাইনি। সকল সময় আমি জগৎ কর্ণময় দেখি। সেই বীর আমাকে অশ্ব ও রথ সমেত জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছেন। আমার এই ধিক্কৃত জীবনে এ রাজ্যে কি প্রয়োজন? ভীষ্ম, দ্রোণ আর কৃপের কাছে আমি যে লাঞ্ছনা পাইনি, আজ সুতপুত্রের কাছে আমি তা পেয়েছি। অর্জুন, তাই জিজ্ঞাসা করছি, তুমি কি প্রকারে কর্ণকে বধ করে নিরাপদে ফিরে এসেছ তা সবিস্তারে বলো। কর্ণ তোমাকে বধ করবেন এই আশাতেই ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা কর্ণের সম্মান করতেন। সেই কর্ণ তোমার হাতে কি করে নিহত হলেন? অর্জুন বললেন, মহারাজ, আমি সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করছিলাম। সেই সময় অশ্বত্থামা আমার সম্মুখে এলেন। 8টি শকট তাঁর বাণ বহন করছিল। আমার সঙ্গে যুদ্ধের সময় তিনি সেই সমস্ত বাণই নিক্ষেপ করলেন। তথাপি আমার শরাঘাতে তাঁর দেহ সজারুর ন্যায় কণ্টকিত হল। তিনি রুধিরাক্ত দেহে কর্ণের সৈন্য মধ্যে প্রবেশ নিলেন। তখন কর্ণ 50 জন রথীর সঙ্গে আমার কাছে এলেন। আমি কর্ণের সহচরদের বিনষ্ট করে সত্বর আপনাকে দেখবার জন্য এসেছি। আমি শুনেছি অশ্বত্থামা ও কর্ণের সহিত যুদ্ধে আপনি আহত হয়েছেন। সেই কারণে উপযুক্ত সময়ে আপনি ক্রূর স্বভাব কর্ণের কাছ থেকে চলে এসেছেন। মহারাজ, যুদ্ধকালে আমি কর্ণের আশ্চর্য ভার্গবাস্ত্র দেখেছি। কর্ণের আক্রমণ সইতে পারেন এমন যোদ্ধা সৃঞ্জয়গণের মধ্যে নেই। আপনি আসুন, দেখবেন আজ আমি রণস্থলে কর্ণের সহিত মিলিত হব। যদি আজ কর্ণকে সবান্ধবে বধ না করি, তবে প্রতিজ্ঞা ভঙ্গকারীর যে কষ্টকর গতি হয়, আমার যেন তাই গতি হয়। আপনি আশীর্বাদ করুন যেন আমি সুতপুত্র ও শত্রুগণকে সসৈন্যে বধ করতে পারি। কর্ণ সুস্থ শরীরে আছেন জেনে শরাঘাতে পীড়িত যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে বললেন, বৎস, তোমার সৈন্যরা পালিয়েছে, তুমি তাদের পিছনে ফেলে এসেছ। কর্ণবধে অক্ষম হয়ে তুমি ভীমকে ত্যাগ করে ভীত হয়ে চলে এসেছ। অর্জুন, তুমি কুন্তির গর্ভকে হেয় করেছ। আমরা তোমার উপর অনেক আশা রেখেছিলাম, কিন্তু অতি পুষ্পশালী বৃক্ষ যেমন ফল দেয় না, সেইরূপ আমাদের আশা বিফল হয়েছে। ভূমিতে উক্ত বীজ যেমন দৈবকৃত বৃষ্টির প্রতীক্ষায় জীবিত থাকে, আমরাও সেইরূপ রাজ্য লাভের আশায় 13 বৎসর তোমার উপর নির্ভর করেছিলাম। কিন্তু এখন তুমি আমাদের সকলকেই নরকে নিমজ্জিত করেছ। তোমার জন্মের পর কুন্তী আকাশবাণী শুনেছিলেন, এই পুত্র ইন্দ্রের ন্যায় বিক্রমশালী ও সর্বশত্রু জয়ী হবে। মদ্র, কলিঙ্গ, কেকয়গণকে জয় করবে, কৌরবগণকে বধ করবে। শত শৃঙ্গ পর্বতের শিখরে তপস্বীগণ এই দৈববাণী শুনেছিলেন, কিন্তু তা সফল হল না। অতএব দেবতারাও অসত্য বলেন। আমি জানতাম না যে তুমি কর্ণের ভয়ে অভিভূত। কেশব যার সারথি, সেই বিশ্বকর্মা নির্মিত শব্দহীন কপিধ্বজ রথে আরোহণ করে এবং স্বর্ণমণ্ডিত খড়গ ও গাণ্ডীব ধনু ধারণ করে তুমি কর্ণের ভয় পালিয়ে এলে। দুরাত্মা, তুমি যদি কেশবকে ধনু দিয়ে নিজে সারথি হতে, তবে বজ্রধর দেবরাজ ইন্দ্র যেমন বৃত্রবধ করেছিলেন, সেইরূপ কেশব কর্ণকে বধ করতেন। তুমি যদি রাধে ও কর্ণকে আক্রমণ করতে অসমর্থ হও, তবে তোমার চেয়ে অস্ত্র বিশারদ অন্য রাজাকে গাণ্ডীব ধনু দাও। তোমার গাণ্ডীবকে ধিক, তোমার বাহুবল ও বাণ সমূহকে ধিক, তোমার কপিধ্বজ এবং অগ্নিদত্ত রথকেও ধিক। যুধিষ্ঠিরের তিরস্কার শুনে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার খড়গ ধারণ করলেন। কৃষ্ণ বললেন, ধনঞ্জয়, তুমি খড়গ হাতে নিলে কেন? যুদ্ধের যোগ্য কোনো লোককে এখানে দেখছি না। এখন ভীমসেন দুর্যোধনাদিকে আক্রমণ করেছেন। তুমি রাজা যুধিষ্ঠিরকে দেখতে এসেছ, তিনিও কুশলে আছেন। এই নৃপশ্রেষ্ঠকে দেখে তোমার আনন্দই হওয়া উচিত, তবে ক্রোধ হলো কেন? তোমার অভিপ্রায় কি? অর্জুন নিঃশ্বাস ফেলতে ফেলতে যুধিষ্ঠিরের দিকে চেয়ে বললেন, আমার এই গূঢ় প্রতিজ্ঞা আছে, যে আমাকে বলবে অন্য লোককে গাণ্ডীব দাও, তার আমি শিরচ্ছেদ করব। গোবিন্দ, তোমার সমক্ষেই রাজা যুধিষ্ঠির আমাকে তাই বলেছেন। আমি ধর্মভীরু, সেজন্য একে বধ করে আমার প্রতিজ্ঞা রক্ষা করব। সত্যের নিকট ঋণ মুক্ত হব। তুমিই বলো, এ সময় আমার কি কর্তব্য? তুমি ভূত ভবিষ্যৎ সবই জানো, আমাকে যা বলবে আমি তাই করব। কৃষ্ণ বললেন,
অর্জুন, আমি বুঝেছি তুমি বৃদ্ধের নিকট উপদেশ লাভ করনি, তাই অকালে ক্রুদ্ধ হয়েছ। তুমি ধর্মভীরু কিন্তু অপণ্ডিত। যারা ধর্মের সকল বিভাগ জানেন তারা এমন করেন না। যে লোক অকর্তব্য কর্মে প্রবৃত্ত হয় এবং কর্তব্য কর্মে বিরত থাকে সে পুরুষাধম। আমার মতে প্রাণীবধ না করাই শ্রেষ্ঠ ধর্ম, এবং অসত্য বলবে কিন্তু প্রাণী হিংসা করবে না। যিনি জ্যেষ্ঠ ভ্রাতা, ধর্মজ্ঞ ও রাজা, নিজ লোকের ন্যায় তুমি তাকে কি করে হত্যা করতে পারো? তুমি বালকের ন্যায় প্রতিজ্ঞা করেছিলে, এখন মূঢ়তার বশে অধর্ম কার্যে উদ্যত হয়েছ। ধর্মের সূক্ষ্ম ও দুরূহ তত্ত্ব না জেনেই তুমি গুরু হত্যা করতে যাচ্ছ। সত্য বলাই ধর্মসঙ্গত, সত্য অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নেই। কৃষ্ণ বললেন, শিক্ষিত জ্ঞানী লোকে নিদারুণ কর্ম করেও মহৎ পুণ্যের অধিকারী হতে পারেন। কেউ কেউ তর্ক দ্বারা দুর্বোধ পরম জ্ঞান লাভ করার চেষ্টা করে, আবার অনেকে বলে ধর্মের তত্ত্ব শ্রুতিতেই আছে। আমি এই দুই মতের কোনোটিরও দোষ ধরছি না, কিন্তু শ্রুতিতে সমস্ত ধর্মের বিধান নেই। যে কর্মে হিংসা নেই তা নিশ্চয়ই ধর্ম। প্রাণীগণের অহিংসার নিমিত্ত ধর্ম প্রবচন রচিত হয়েছে। ধর্ম প্রজাগণকে ধারণ করে, যা ধারণ করে তা নিশ্চয়ই ধর্ম। যেখানে অবশ্যই কিছু বলা প্রয়োজন, না বলা শঙ্কাজনক, সেখানে মিথ্যা বলা শ্রেয়। সে মিথ্যাকে নির্বিচারে সত্যের সমান গণ্য করতে হবে। কৃষ্ণ বললেন, যদি মিথ্যা শপথ করে দস্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়, তবে ধর্মতত্ত্ব জ্ঞানীরা তাতে অধর্ম দেখতে পান না, কারণ উপায় থাকলে দস্যুকে কখনো ধন দেওয়া উচিত নয়। ধর্মের জন্য মিথ্যা বললে পাপ হয় না। অর্জুন, আমি তোমাকে সত্য মিথ্যার স্বরূপ বুঝিয়ে দিলাম। এখন বলো, যুধিষ্ঠিরকে বধ করা উচিত কিনা? অর্জুন বললেন, তোমার বাক্য মহাপ্রাজ্ঞ মহামতি পুরুষের যোগ্য, আমাদেরও হিতকর। কৃষ্ণ, তুমি আমাদের মাতার সমান, পিতার সমান, আমাদের পরম গতি। আমি বুঝেছি যে ধর্মরাজ আমার অবদ্ধ। এখন তুমি আমার সংকল্পের বিষয় শুনে অনুগ্রহ করে উপদেশ দাও। তুমি আমার এই প্রতিজ্ঞা জানো, কেউ যদি আমাকে বলে অপর লোক তোমার চেয়ে অস্ত্রবিদ্যায় বা বীর্যে শ্রেষ্ঠ, তুমি তাকে গাণ্ডীব দাও, তবে আমি তাকে বধ করব। তোমার সমক্ষেই যুধিষ্ঠির একাধিকবার আমাকে বলেছেন, গাণ্ডীব অন্য লোককে দাও, কিন্তু যদি তাকে বধ করি তবে আমি অল্পকালও জীবিত থাকতে পারবো না। কৃষ্ণ, তুমি আমাকে এখন বুদ্ধি দাও, যাতে আমার সত্য রক্ষা হয় এবং যুধিষ্ঠির ও আমি দুজনেই জীবিত থাকি। কৃষ্ণ বললেন, কর্ণের সহিত যুদ্ধ করে যুধিষ্ঠির শ্রান্ত, দুঃখিত, ক্ষতবিক্ষত হয়েছেন। সেজন্যই ক্ষোভ ও ক্রোধের বশে তোমাকে অনুচিত বাক্য বলেছেন। এর এই উদ্দেশ্যই আছে যে কুপিত হলে তুমি কর্ণকে বধ করবে। ইনি এও জানেন যে তুমি ভিন্ন আর কেউ কর্ণের বিক্রম সইতে পারে না। তোমার প্রতিজ্ঞাও পালনীয়। যে উপায়ে ইনি জীবিত থেকেই মৃত হবেন তা বলছি শোনো। মাননীয় লোকে যত কাল সম্মান লাভ করেন তত কালই জীবিত থাকেন। যখন তিনি অপমানিত হন তখন তাকে জীবন মৃত বলা হয়। রাজা যুধিষ্ঠির তোমাদের সকলের নিকট সর্বদাই সম্মান পেয়েছেন, এখন তুমি তার কিঞ্চিত অপমান করো। পূজনীয় যুধিষ্ঠিরকে তুমি বলো। যিনি প্রভু ও গুরুজন, তাকে তুমি বললে অবধেই তার বধ হয়। এই অপমানে ধর্মরাজ নিজেকে নিহত মনে করবেন। তারপরে তুমি চরণ বন্দনা করে এবং সান্ত্বনা দিয়ে তার প্রতি পূর্ববৎ আচরণ করবে। প্রজ্ঞাবান রাজা যুধিষ্ঠির এতে কখনোই কুপিত হবেন না। সত্যভঙ্গ ও ভাতৃবধের পাপ থেকে এই রূপে মুক্ত হয়ে তুমি হৃষ্ট চিত্তে সুতপুত্রকে বধ করো। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, রাজা, আমাকে কটুবাক্য বলো না, বলো না। তুমি রণভূমি থেকে এক ক্রোশ দূরে রয়েছ। ভীম আমার নিন্দা করতে পারেন, কারণ তিনি শ্রেষ্ঠ বীরগণের সঙ্গে সিংহ বিক্রমে যুদ্ধ করছেন। ভরত নন্দন, পণ্ডিতগণ বলেন ব্রাহ্মণের বল বাক্যে আর ক্ষত্রিয়ের বল বাহুতে, কিন্তু তোমারও বল বাক্যে এবং তুমি নিষ্ঠুর। আমি কিরূপ তা তুমি জানো। স্ত্রী পুত্র জীবন দিয়েও আমি সর্বদা তোমার ইষ্ট সাধনের চেষ্টা করি, তথাপি তুমি যখন আমাকে বাক্যবাণে আঘাত করছো তখন বুঝেছি তোমার কাছে আমাদের কোনো সুখ লাভের আশা নেই। তুমি দ্রৌপদীর শয্যায় শুয়ে আমাকে অবজ্ঞা করো না। তোমার জন্যেই আমি মহারথগণকে বধ করেছি।
অধিরাজের পদ থেকে তুমি যা করেছ তার আমি প্রশংসা করতে পারি না। তোমার দূতা শক্তির জন্য আমাদের রাজ্য নাশ হয়েছে, আমরা বিপদে পড়েছি। তুমি অল্প ভাগ্য, এখন ক্রূর বাক্যের কষাঘাতে আমাদের ক্রুদ্ধ করো না। যুধিষ্ঠিরকে এই প্রকার পুরুষ বাক্য বলে অর্জুন অনুতপ্ত হলেন এবং নিঃশ্বাস ফেলতে ফেলতে অসি কোষমুক্ত করলেন। কৃষ্ণ বললেন, এ কি, তুমি আবার অসি নিষ্কাশিত করলে কেন? অর্জুন বললেন, যে শরীরে আমি অহিত আচরণ করেছি সে শরীর আমি নষ্ট করব। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠিরকে তুমি সম্বোধন করেছ, এজন্য মোহগ্রস্ত হলে কেন? যদি তুমি সত্য রক্ষার নিমিত্ত জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ করতে তবে তোমার কি অবস্থা হতো? পার্থ, ধর্মের তত্ত্ব সূক্ষ্ম ও দুর্গেয়, বিশেষত অজ্ঞ লোকের কাছে। আত্মহত্যা করলে তোমার ভ্রাতৃহত্যার চেয়ে গুরুতর পাপ হবে। এখন তুমি নিজের মুখে নিজের গুণকীর্তন করো, তাতেই আত্মহত্যা হবে। তখন ধনঞ্জয় তার ধনু নমিত করে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, মহারাজ শুনুন, পিনাকপাণি মহাদেব ভিন্ন আমার তুল্য ধনুর্ধর কেউ নেই। আমি মহাদেবের অনুমতিতে ক্ষণ মধ্যে চরাচর সহ সমস্ত জগৎ বিনষ্ট করতে পারি। রাজস্ব যজ্ঞের পূর্বে আমি সকল দিক ও দিকপালগণকে জয় করে আপনার বশে এনেছিলাম। আমার তেজেই আপনার দিব্য সভা নির্মিত এবং রাজস্ব যজ্ঞ সমাপ্ত হয়েছিল। আমার দক্ষিণ হস্তে বাণ, বাম হস্তে বাণযুক্ত বিস্তৃত ধনু এবং দুই পদতলে রথ ও ধ্বজ অঙ্কিত আছে। আমার তুল্য পুরুষ যুদ্ধে অজেয়। সংসপ্তকদের অল্পই অবশিষ্ট আছে। শত্রু সৈন্যের অর্ধভাগ আমি বিনষ্ট করেছি। আমি অস্ত্র দ্বারাই অস্ত্রজ্ঞদের বধ করি। কৃষ্ণ, শীঘ্র চলো, আমরা বিজয় রথে চলে সুতপুত্রকে বধ করব। আমাদের রাজা আজ সুখ লাভ করুন। আমি কর্ণকে বিনষ্ট করব। আজ কর্ণের মাতা অথবা কুন্তী পুত্রহীনা হবেন। আমি সত্য বলছি, কর্ণকে বধ না করে আমি আমার কবচ খুলব না। এই কথা বলে অর্জুন তার খড়গ কোষবদ্ধ করে ধনু ত্যাগ করলেন এবং লজ্জায় নত মস্তকে কৃতাঞ্জলি পুটে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ প্রসন্ন হন, যা বলেছি তা ক্ষমা করুন। পরে আপনি আমার উদ্দেশ্য বুঝতে পারবেন। আপনাকে নমস্কার করছি। আমি ভীমকে যুদ্ধ থেকে মুক্ত করতে এবং সুতপুত্রকে বধ করতে এখনই যাচ্ছি। সত্য বলছি, আপনার প্রিয় সাধনের জন্যই আমার জীবন। এই বলে অর্জুন যুধিষ্ঠিরের পাদস্পর্শ করে যুদ্ধযাত্রার জন্য দণ্ডায়মান হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির শয্যা থেকে উঠে দুঃখিত মনে বললেন, অর্জুন, আমি অসাধু কর্ম করেছি, তার জন্যই তোমরা বিপদগ্রস্ত হয়েছ। আমি কুলনাশক, পুরুষাধম, তুমি আমার শিরচ্ছেদ করো। আমার ন্যায় পাপী, মূঢ় বুদ্ধি, অলস, ভীরু, নিষ্ঠুর পুরুষের অনুসরণ করে তোমাদের কি লাভ হবে? আমি আজই বনে যাব। মহাত্মা ভীমসেনই আমাদের যোগ্য রাজা। আমার ন্যায় ক্লীবের আবার রাজকার্য কি? তোমার পুরুষ বাক্য আমি সইতে পারছি না। অপমানিত হয়ে আমার জীবন ধারণের প্রয়োজন নেই। অর্জুনের প্রতিজ্ঞা রক্ষার বিষয়ে যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিয়ে কৃষ্ণ বললেন, মহারাজ, আমি আর অর্জুন আপনার শরণাগত। আমি প্রণত হয়ে প্রার্থনা করছি, ক্ষমা করুন। আজ রণভূমি পাপী কর্ণের রক্ত পান করবে। ধর্মরাজ যুধিষ্ঠির সসম্ভ্রমে কৃষ্ণকে উঠিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, গোবিন্দ, আমরা অজ্ঞানে মোহিত হয়েছিলাম। ঘোর বিপদ সাগর থেকে তুমি আমাদের উদ্ধার করেছ। অর্জুন সরোদনে যুধিষ্ঠিরের চরণে পড়লেন। ভ্রাতাকে সস্নেহে উঠিয়ে আলিঙ্গন করে যুধিষ্ঠিরও রোদন করতে লাগলেন। তারপর অর্জুন বললেন, মহারাজ, আপনার পাদস্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ কর্ণকে বধ না করে আমি যুদ্ধ থেকে ফিরব না। যুধিষ্ঠির প্রসন্ন মনে বললেন, অর্জুন, তুমি যশস্বী হও, অক্ষয় জীবন ও অভীষ্ট লাভ করো, সর্বদা জয়ী হও, তোমার শত্রুর ক্ষয় হোক।